এই সিনেমায় বেতাল কনসেপ্টকে যেভাবে দেখানো হয়েছে মন ছুঁয়ে যাবার মতো। আমরা সাধারণত মার্ভেল দেখে এসেছি, একটা হিন্দিতেও এই ধরনের বিষয়বস্তু নিয়ে যে কাজ হতে পারে সেটা কিন্তু ম্যাডাম ফিল্মস করে দেখালো। আমরা অলৌকিকে বিশ্বাস করি, আমরা হরর মুভি পছন্দ করি, আমরা কিন্তু মাইথোলজিক্যাল রেফারেন্সেসও পছন্দ করি। এই সিনেমাটায় সমস্ত উপাদান রয়েছে, পাশাপাশি রয়েছে বেশ দমদার ক্যামিও, তার মধ্যে অন্যতম ভেড়িয়া অর্থাৎ বরুণ ধাওয়ানের ক্যামিও। যদিও আমার মনে হয়েছে ক্যামিওটার কোনো দরকার ছিল না, কিন্তু সিনেমার সব শেষে পরবর্তী পার্টের জন্য যে ইঙ্গিত রয়েছে সেখানে কিন্তু ভেড়িয়ার ব্লাড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাকিটা অবশ্যই তোমরা সিনেমা দেখে বিচার করো। আর এই সিনেমার নেগেটিভ দিক বলতে অবশ্যই বলবো, একটাই নেগেটিভ দিক লেগেছে, সেটা হচ্ছে নওয়াজুদ্দিন সিদ্দিকী। তার অভিনয় তিনি কিন্তু তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু নওয়াজের মতো একজন অভিনেতাকে একটা হিংস্র একটা একটা দমদার পাওয়ার প্যাকড ভিলেন হিসেবে দেখাতে পারতো ওই ছ্যাবলামি পোর্শনটুকু না করে। নওয়াজের জন্য স্ক্রিপ্টটা কিন্তু আপ টু দ্য মার্ক নয়। বাকি ওভারঅল এই সিনেমা কিন্তু লম্বা রেসের ঘোড়া। ম্যাড অফ ফিল্ম ইউনিভার্সের একটা নতুন প্রাপ্তি, নতুন একটা পালক যোগ করলো, এটুকু বলাই যায়। আমি খুব খুব প্লিজড। আমি আমার ব্যক্তিগত রেটিং দেবো 4/5। তোমরা অবশ্যই দেখো, এই সিনেমাটা কিন্তু মন ছুঁয়ে যাবে। টোটালি এঙ্গেজিং ফার্স্ট টু লাস্ট, প্রথম থেকে শেষ অবধি একদম দমদার পারফরমেন্স, এবং অবশ্যই রশ্মিকা মান্দানা তো দিল ছু লিয়া।